সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো শাপলা। চিংড়ি মাছ দিয়ে শাপলা এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। অনেকেই বলে শাপলা রান্নার পর পানসে হয়ে যায় বা খেতে ভালো লাগে না। আজকের ভিডিওতে অনেকগুলো টিপস বলে দিব, যেগুলো ফলো করলে যে কেউ পারফেক্টভাবে শাপলা রান্না করতে পারবেন। আমি জীবনের ১ম প্রবাসে ফ্রেশ শাপলা পেয়েছি, তাই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। শাপলাগুলো বাংলাদেশ থেকে এসছে। দেখতে যেমনই হোক এখনো মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে। শাপলাগুলো কিভাবে কাটতে হয় শুধু নতুন রাঁধুনিদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, শাপলাটার ১ম এ উপরের যেই খোসাটা আছে এটা এভাবে ফেলে দিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার শাপলাটাকে আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে হবে। আমি ২ ইঞ্চি সাইজ করে শাপলাগুলোকে এভাবে কেটে নিব। আর দেখুন, একবার কাটার পরে একটু আঁশ থাকে। দেখুন এই আঁশটুকু কিন্তু আবার ফেলে দিয়ে পরের টুকরাটা করতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখুন, আবারও দেখিয়ে দিচ্ছি। এই আঁশটুকু ফেলে আবারও টুকরা দিতে হবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী শাপলার টুকরাগুলো ছোট বড় করে নিতে পারবেন। এভাবে শাপলাগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিলাম। যখনই পানিটা এরকম গরম হয়ে যাবে তখন এর মাঝে ধুয়ে রাখা শাপলার টুকরাগুলো দিয়ে দিব। শাপলাগুলো রান্নার আগে একটু ভাপ দিয়ে নিলে শাপলাগুলো রান্নার পরে কালচে হয়ে যাবে না। সুন্দর একটা কালার আসবে তরকারিতে। আপনি যদি ভাপ দিতে না চান সেক্ষেত্রে আপনি ভাপ ছাড়াও রান্না করতে পারবেন। কিন্তু তরকারির কালারটা কালচে হয়ে যাবে, মানে দেখতে খুব একটা সুন্দর হবে না। শাপলাগুলোকে খুব বেশি সময় সেদ্ধ করা যাবে না। ঠিক ২ মিনিটের মতো সেদ্ধ করব। মানে একবার পানিটা ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে নিব। শাপলাগুলো আমার হয়ে গেছে ভাপ দেয়া। এবার আমি উঠিয়ে পানিটা ছেঁকে ফেলে দিব। দেখুন কত সুন্দর সবুজ একটা কালার চলে আসছে। চলে এলাম রান্নায়। চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিব ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে এলেই দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি ৫-৬ টা কাঁচামরিচ কেটে ব্যবহার করছি ঝালের জন্য। আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর নির্ভর করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন। তবে শাপলা তরকারি একটু ঝাল হলেই খেতে ভালো লাগে আমার কাছে। দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার কাঁচামরিচ আর আদা রসুনটাকে সামান্য একটু কষিয়ে নিব। আদা রসুন সামান্য একটু কষিয়ে দিয়ে দিব গুঁড়া মসলা। ১ম এই দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমি আজকে ১/২ কেজি শাপলা অনুপাতে মসলা ব্যবহার করব। আপনি শাপলার পরিমাণ বেশি রান্না করলে সেই অনুপাতে মসলার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। ১/৪ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়াটা অপশনাল, আপনি পছন্দ না করলে বাদ দিতে পারবেন। ১/২ চা চামচ জিরার গুঁড়া দিলাম। এবার দিয়ে দিব ১/২ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে কষিয়ে নিব। এবার মসলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মসলা কষানোর জন্য আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। মসলা কষানো হলে এখানে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। এখানে ৩০০ গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছের পিঠে একটা রগ আছে আর মাথায় ময়লা আছে। যারা নতুন রাঁধুনি পরিষ্কার করতে পারেন না, তাদের জন্য আমার চ্যানেলে একটা চিংড়ি মাছ পরিষ্কার টিউটোরিয়াল আছে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব। আপনারা চাইলে দেখে নিতে পারবেন। চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। প্রায় ৫ থেকে ৬ মিনিটের মতো। চিংড়ি মাছগুলোকে আমি প্রায় ৫-৬ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আমি চিংড়ি মাছ কষানোর সময় কোনো ধরনের পানি ব্যবহার করিনি। শাপলা তরকারি রান্নায় কোনো ধরনের পানি ব্যবহার করবেন না। পানি ব্যবহার করলে শাপলাটা অনেক সময় পানসে লাগে খাওয়ার সময়। খুব ভালো করে মাছটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা শাপলাগুলো দিয়ে দিব। শাপলা তরকারিতে আবারও বলছি পানি ব্যবহার করবেন না। শাপলা থেকে অনেকখানি পানি বের হবে। শাপলাগুলোকে খুব ভালো করে নেড়ে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশানো হলে চুলার আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব ১০ মিনিটের জন্য। ফিরে এলাম ১০ মিনিট পরে। এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। দেখুন শাপলা থেকে অনেকখানি পানি বের হয়েছে। এই পানিতে শাপলাটা খুব ভালো করে রান্না হয়ে গেছে। দেখুন, এখন যে মাখা, মাখা ঝোল আছে, এই মাখা, মাখা ঝোলে শাপলা তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমি ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিব। আপনি আস্ত কাঁচামরিচ ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য। তবে আমি আজকে ব্যবহার করব না। আবারও খুব ভালো করে নেড়ে মিশে চুলার আঁচটা একেবারে কমিয়ে ঢেকে দিব ২ মিনিটের জন্য ধনেপাতার ফ্লেভারটা তরকারিতে আসার জন্য। ফিরে আসব ২ মিনিট পরে। ফিরে এলাম ২ মিনিট পরে। মাশাআল্লাহ, আমার চিংড়ি মাছের শাপলা তরকারি একেবারে পারফেক্টভাবে রান্না হয়ে গেছে।
নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নিবেন। এখন যে মাখা, মাখা ঝোল আছে এটা নামানোর পর আরেকটু কমে যাবে। এবার নামিয়ে পরিবেশন করুন। খুবই মজার শাপলা তরকারি। অবশ্যই রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আজকের জন্য আল্লাহ হাফিজ।